যেভাবে খেলার মাঠগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, সব মিলিয়ে নোয়াপাড়ার অবস্থা খুব খারাপ। সেই নোয়াপাড়াটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। নোয়াপাড়া 5 বছর বিধায়ক ছিল না বললেই চলে। নোয়াপাড়ার বিধায়কের কণ্ঠস্বর কেউ কোনোদিনও বিধানসভায় শোনেনি। নোয়াপাড়ার জন্য কোনো কারখানা করেছেন বা কোনো প্রকল্প আদায় করে নিয়েছেন আমরা শুনিনি। এর আগে 2018 সালে দখল করে বিধায়ক হয়েছিল সুনীল সিং, সে একই কেস। তারপরে সে আবার তৃণমূল হয়ে গেল। তাহলে নোয়াপাড়াতে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দরকার, এবং দীর্ঘদিনের বাম আন্দোলনের ঘাঁটি হচ্ছে নোয়াপাড়া। সেই নোয়াপাড়াতে আবার নতুন করে নোয়াপাড়ার শিল্পাঞ্চল হবে, যে শিল্পাঞ্চল একসময় ছিল। এখানে বন্ধ কারখানার জমিতে হাই রাইজ বিল্ডিং না, কারখানা হবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা এবারে ভোটে মানুষের কাছে যাব। মানুষ যদি সিপিআইএমকে জেতায়, তাহলে শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর হচ্ছে শোনা যাবে হচ্ছে বিধানসভায়। এবং আমরা মনে করছি যে নোয়াপাড়ার মানুষের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছানো অত্যন্ত জরুরি।